মাত্র একদিনের অপেক্ষা, একদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই ভোট উৎসবে সামিল হতে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকেই কিন্তু ট্রেনগুলোতে চাপ বেড়েছে। আমি এখন আছি ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে। এখানেও কিন্তু অন্যান্য স্টেশনের মতো এখানেও মানুষের ঘরমুখী বা বাড়িমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে। বিশেষ করে আমি এই যেখানে আছি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে উপচে পড়া মানুষের ভিড়। এখানে ট্রেনের ছাদ থেকে শুরু করে এমন কোনো জায়গা ফাঁকা নেই যেখানে আসলে মানুষ নেই। এই মানুষের একটাই প্রত্যাশা যে তারা এবারের যে ভোট সেটি উৎসবমুখর পরিবেশে তারা দিবেন এবং এই যে ভোট উৎসব সেই ভোট উৎসবে সামিল হতেই কিন্তু তারা কর্মস্থল থেকে বাড়ি ফিরছেন। কষ্টকরভাবে যাইতেছি, তাও তার মধ্যেও আবার আনন্দ আছে যে ভোট দিতে যাইতেছি ভোট দেওয়ার জন্য, কিন্তু উঠতে পারি না, ট্রেনের অনেক চাপ, মানুষের উঠতেই পারলাম না। অসুস্থ শরীর নিয়ে যাচ্ছি, ঈদের সময়ের মতো ঈদের আনন্দে উপভোগ করতেছি। এভাবেই ইনশাল্লাহ মনের মাধুরী মিশে মন যেখানে যাবে সেখানে ভোট দিব। সুষ্ঠু নির্বাচন আশা করতেছি। কষ্ট করে যাইতেছি যে এই জন্যই যে যাতে নিজের ভোটটা নিজে দিতে পারি। প্রতিটি বগিতেই কিন্তু রয়েছে উপচে পড়া ভিড়। অনেক যাত্রী কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনে জায়গা না পেয়ে আরেকটি ট্রেনের জন্য অপেক্ষা করছে। সেই ট্রেনেও দেখা গেছে যে জায়গা না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন শুধুমাত্র এই যে একদিন পরের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটোৎসবে সামিল হওয়ার জন্য। এবং তারা একটি বিষয়টি বলছেন যে ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ তারা পেয়েছেন এটি তারা হাত ছাড়া যাতে না হয় সেজন্য নানা সীমাহীন কষ্ট ভোগ করে হলেও তারা তাদের যে ভোট দেওয়ার যে অধিকার সেটি তারা সেই ভোট উৎসবে তারা সামিল হতে চান। কেউ কেউ বলছেন যে দীর্ঘদিন পর একটি উৎসব মুখর পরিবেশের প্রত্যাশায় তারা আনন্দের সঙ্গে এই ভিড় সহ্য করছেন। এইবারে যে ভোটের পরিবেশ খুব সুন্দর এবং এত লোক এত যাতায়াত করে কোনোদিন ভোট দিতে যায় না কেউ। মনে হইতেছে সুষ্ঠু নির্বাচন হবে। আমার বয়সে আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, এইবার ফার্স্ট ভোট দিব। এই জন্য নিজের কাছে একটু আনন্দ লাগতেছে আর একটু চাপের ভিতরেও এই জন্য যাইতেছি বাড়িতে যাতে ভোটটা সঠিকভাবে দিতে পারি। নির্বাচন আগাইছে, আমরা অনেক বছর ধরে ভোট দিতে পারি না, এখন যেতেছি ভোট দিবা। মনে হইতেছে যে একটা ঈদ ভাইব, ভোট দিতে চাই যাতে মনে করেন যে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মনে করেন নির্বাচিত করার পরে মনে করেন দেশের যাতে পরিস্থিতি সুন্দর হয়। আমি 2001-এ ভোট দিয়েছি আর এই তো দিনে আমি ভোট দিতে পারছি না। আমি কালকে 12 তারিখে আমি ভোট দেবো। তারা আসলে একটাই প্রত্যাশা করছেন যে এই 12 তারিখের যে নির্বাচন সেটি যেন সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়। তারা যেন তাদের যে এই কষ্ট ভোগ করে যে বাড়িতে যাচ্ছেন ভোটাধিকার প্রয়োগের জন্য সেটি তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটটা তারা দিয়ে তাদের যে জনপ্রতিনিধি সেটি তারা নির্বাচন করতে পারেন। তো এই ছিল ময়মনসিংহ রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।